নমস্কার বন্ধুরা, 2 মিনিটের কাহিনী আপনার জীবন বদলে দিতে পারে। এক রাজ্যে এক রাজা ছিল। সেই রাজা দেখতে অনেক ভয়ঙ্কর ছিল, কেননা তার 1 চোখ অন্ধ ছিল, তার 1 হাত ছিল না, আর 1 পাও ছিল না। তার বয়স যখন অনেক হলো, অর্থাৎ সে যখন বৃদ্ধ হলো, তখন সে মনে করলো তার রাজ্যের শাসন তার ছেলের হাতে দিয়ে দেবে। তাই তার ছেলের হাতে রাজ্যের শাসন দেওয়ার আগে সে একটি বড় চিত্র বানাবে, নিজের চিত্র, যেন সে সেই চিত্রকে রাজমহলে টানিয়ে রাখতে পারে, আর মানুষ যেন তাকে ভুলে না যায়। সেই চিত্র দেখার পর মানুষ যেন তাকে মনে করতে পারে। তাই সে ভাবলো রাজ্যে যত চিত্রকার আছে সবাইকে ডাকবে আর একটি সুন্দর চিত্র বানাবে। তাই সে রাজ্যের সকল বড় বড় চিত্রকারদের ডাকলো আর তাকে একটি সুন্দর চিত্র বানিয়ে দিতে বলল। কিন্তু রাজা শর্ত রাখলো। রাজা বলল, যদি কেউ আমার সুন্দর চিত্র বানিয়ে দিতে পারো, তাহলে আমি তাকে এত স্বর্ণমুদ্রা দেব যে তার 7 পুরুষ বসে খেতে পারবে। কিন্তু যদি আমার সুন্দর চিত্র বানাতে না পারো, তাহলে আজই তাকে আমি মৃত্যুদণ্ড দেব। একথা শোনার পর যত চিত্রকার এসেছিল সবাই খুব ভয় পেল, কেননা রাজার সুন্দর চিত্র বানাবে কিভাবে? রাজার তো 1 চোখ অন্ধ, আর তার 1 হাত নেই, 1 পা নেই। চিত্র বানালে তো রাজার পছন্দ হবে না, কেননা এমন চিত্র তো কারোরই পছন্দ হবে না। চিত্রে যদি হাত না থাকে, পা না থাকে, চোখ যদি অন্ধ দেখা যায়, তাহলে কেউই পছন্দ করবে না। আর রাজার যদি পছন্দ না হয়, তাহলে তো মৃত্যুদণ্ড অবশ্যই দেবে। তাই কেউ চিত্র বানাতে রাজি হলো না। সেই চিত্রকারদের ভিতরে একজন চিত্রকার ছিল। সে বলল, আমি বানাবো চিত্র। সে রাজার কাছ থেকে অনুমতি নিল আর চিত্র বানাতে শুরু করলো। কিছু সময়ের মধ্যেই সে সুন্দর একটি চিত্র বানালো, আর সেই চিত্রটি রাজারও অনেক পছন্দ হলো। তখন রাজা তাকে অনেক স্বর্ণমুদ্রা দিল। সেই চিত্রকার তার বুদ্ধি খাটিয়েছিল, আর বুদ্ধি খাটিয়ে চিত্রটি এমন ভাবে বানিয়েছিল যে রাজা ঘোড়ার উপর বসে শিকার করছে, এজন্য তার 1 চোখ বন্ধ দেখা যাচ্ছে, আর তার যে হাত আর পা কাটা ছিল তা ঘোড়ার উপর বসেছিল, এজন্য তার কাটা হাত আর কাটা পা ঘোড়ার অন্য পাশে ছিল, যার জন্য ঠিক মতো কাটা হাত আর কাটা পা দেখা যাচ্ছিল না, যার জন্য চিত্রটিকে সুন্দর দেখা যাচ্ছিল। আর এমন দেখা যাচ্ছিল যে রাজা ঘোড়ার উপর বসে শিকার করছে। তাই চিত্রটি রাজার অনেক ভালো লাগে, অনেক পছন্দ হয়, আর সেই চিত্রকারকে অনেক স্বর্ণমুদ্রা প্রদান করে। তো বন্ধুরা, এই ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে জীবনে পরিস্থিতি যেমনই আসুক, কখনো হার মানবেন না। ওই চিত্রকার যদি হার মেনে যেত, তাহলে কত গাছি স্বর্ণমুদ্রা সে কখনোই পেত না। কিন্তু সে সাহস দেখিয়েছিল, হার মানেনি, তার বুদ্ধির ব্যবহার করেছিল, এজন্যই সে সফল হয়েছিল। অনেক সময় আমাদের সামনে বিপদ আসলে বা আমাদের সামনে যদি খারাপ পরিস্থিতি আসে, তাহলে আমরা বুদ্ধির ব্যবহার করি না, আর খুব সহজেই সেই পরিস্থিতির কাছে হার মেনে যাই। কিন্তু একটি জিনিস সবসময় মনে রাখবেন, যে ব্যক্তি কঠিন পরিস্থিতির মধ্য থেকে নিজেকে বুদ্ধি খাটিয়ে বের করে নিয়ে আসে, সে যে কোনো স্থানে সফল হতে পারে, আর সে ভবিষ্যতে সফল হয়ে ওঠে। তাই নিজের বুদ্ধির ব্যবহার করুন, আর পরিস্থিতি জীবনে যতই খারাপ হোক, কখনো নিরাশ হবেন না, আর তার কাছে হার মানবেন না। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।